বঙ্গের ভুবনে পাতা যেন জাল পাসপোর্টের চক্র। ভুয়ো নথির রমরমায় খবরের শিরোনামে এবার কাটোয়া। অভিযোগ, কাটোয়া 1 নম্বর ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের একাইহাটের বাসিন্দা প্রমোদ বাগচি ও তার স্ত্রী প্রান্তি বাগচিকে বাবা মা সাজিয়ে 10 বছর আগে ভুয়ো নথি ও পাসপোর্ট তৈরি করে কুয়েতে পাড়ি দেয় বাংলাদেশি নাগরিক শাওন বাগচি। সম্পর্কে শাওন প্রমোদ বাবুর ভাইপো। পাসপোর্ট পুনর্নবীকরণের সময় সম্প্রতি সামনে আসে জালিয়াতি। শাওনের এই কীর্তিকলাপ সম্পর্কে তারা কিছুই জানতেন না, দাবি বৃদ্ধ প্রমোদ বাগচি ও তার স্ত্রী প্রান্তি বাগচি। শাওন বাগচি কি আপনার ছেলে? না, হ্যাঁ না, আমার ভাইপো। এখনই জানতে পারছি যে এই খবর হয়েছে, তারপরে জানতে পারছি যে ও ইয়ে করছে, কিন্তু আমরা এই সম্বন্ধে আমি লেখাপড়া জানি, আমি কিছু জানি আমরা তাকে জানি না, শুনলাম। আমি মা হইতে যাবো না, আমার 3টে মাইয়া 1টা ছেলে। খবর প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু পূর্ব বর্ধমান জেলা গোয়েন্দা বিভাগের। তদন্তে জানা যায় শাওনের আসল বাবা মা প্রশান্ত বাগচি ও মনিকা বাগচি এখনো থাকেন পদ্মাপাড়ে। ইতিমধ্যেই জাল পাসপোর্ট চক্রের তল পেতে পাসপোর্ট বিভাগ ও জেলা পুলিশকে তদন্তের রিপোর্ট জমা দিয়েছে গোয়েন্দা বিভাগ। তবে পাসপোর্ট বিতর্ক শুধু কাটোয়ায় থেমে নেই, জালিয়াতির শিকড় রয়েছে আরও গভীরে। ভুয়ো পাসপোর্ট নিয়ে দেশে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশি নাগরিকের। তার পাসপোর্টের ঠিকানায় মুর্শিদাবাদের কাউখালী গ্রামের উল্লেখ থাকায় সন্দেহ মালদার মোহদীপুর সীমান্তের চেকপোস্টের রক্ষীদের। তল্লাশিতে উদ্ধার অভিযুক্তের বাংলাদেশের পরিচয়পত্র। তথ্যের অসঙ্গতির ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশ গ্রেপ্তার করে তাকে। জানিয়ে এলাকায় শুরু রাজনৈতিক চাপানুতো। এই বিষয়গুলো এইভাবে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে কেন্দ্রের ভ্রান্তনীতি, বিজেপির ভ্রান্তনীতির জন্য এই অনুপ্রবেশের ঘটনা পাসপোর্টের বিনিময়ে বাইরে চলে যাচ্ছে, এবং এইটা সরকারি প্রশাসন যন্ত্রের সাহায্যেই হচ্ছে। প্রশাসন যদি সজাগ থাকে, প্রশাসনের লোক যদি যুক্ত না থাকে, তাহলে কোনো ব্যক্তি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সর্বোপরি পাসপোর্ট এইটা করতে পারবে না। আর সরকার প্রশাসন এই ব্যাপারে উদাসীন। ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগ হাঁসখালি থেকে পাকড়াও আরও 2। পুলিশ সূত্রে খবর, ধৃতরা পাসপোর্ট ভিসা ছাড়াই সীমান্ত পেরিয়ে ভারতে আসে দালালের মধ্যস্থতায়। গোপন সূত্রে খবর পেয়ে 2 বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত 2 মহিলাকে রানাঘাট আদালতে পেশ করে হাঁসখালি থানার পুলিশ। কয়েক মাস আগেই সীমান্তের নিরাপত্তা শক্তিশালী করার নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেড়েছিল ধরপাকড়, কিন্তু সময় এগোতেই ফের রাজ্যের সীমান্ত কেন আবারও বেআব্রু? অরূপ সেনগুপ্ত, সোমক লাহিড়ী ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।